পূর্বজ, রাম আমাদের পিতা, রাম আমাদের পরম ব্রহ্ম। প্রমাণ কি? রাম সেতু। তাহলে রামের সব থেকে প্রমাণ যদি রাম সেতু হলো, সংসদের বেশ কিছু সংসদ, তাও বলে দিচ্ছি বিজেপির সংসদ, রাম মন্দিরের কোনো পাকা সবুত বা রাম সেতুর কোনো পাকা সবুত আমাদের কাছে নেই। তারা ধর্মের দোহাই দিয়ে মানুষ খুন করাচ্ছে। তাই তো ছোট ছোট বাচ্চারা আল্লাহু আকবার বলে মানুষকে গুলি করছে। তাই তো ছোট ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে বলছে জয় শ্রীরাম বল, না হলে তোর মাথা থাকবে না। ভাই রাম বলুক বা না বলুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তোমার অসুবিধে কি? তাহলে আমরা যারা রাম রাম করে লড়াই করছি কারা ভাই? আমাদের কোন রাম দরকার? রাজনীতির রাম দরকার নাকি সীতাপতি ভক্তির রাম দরকার? ধর্ম যদি শান্তি হলো, তাহলে সেই ধর্ম অশান্তিতে পরিবর্তন কারা করলো? কিছু অন্ধকারে থাকা স্বস্বার্থ কুবুদ্ধি মানুষ, তারা ধর্মের দোহাই দিয়ে মানুষ খুন করাচ্ছে। তাই তো ছোট ছোট বাচ্চারা আল্লাহু আকবার বলে মানুষকে গুলি করছে। তাই তো ছোট ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে বলছে জয় শ্রীরাম বল, না হলে তোর মাথা থাকবে না। ভাই রাম বলুক বা না বলুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তোমার অসুবিধে কি? তুমি বলছো রাম আমাদের পূর্বজ, রাম আমাদের পিতা, রাম আমাদের পরম ব্রহ্ম। প্রমাণ কি? রাম সেতু। তাহলে রামের সব থেকে প্রমাণ যদি রাম সেতু হলো, সংসদের বেশ কিছু সংসদ, তাও বলে দিচ্ছি বিজেপির সংসদ, যারা বেশি করে রাম রাম করে পাগল হচ্ছে, এটা আমার মুখের কথা না, টাইম অফ নিউজ দেখে নেবেন। সেখানে ওরা সংসদে বলছে রাম মন্দিরের কোনো পাকা সবুত বা রাম সেতুর কোনো পাকা সবুত আমাদের কাছে নেই। তাহলে আমরা যারা রাম রাম করে লড়াই করছি কারা ভাই? আমাদের কোন রাম দরকার? রাজনীতির রাম দরকার নাকি সীতাপতি ভক্তির রাম দরকার? যে রাম শান্তি স্থাপনা করলো দেশে, সেই রাম দরকার, না বর্তমান যে রামের নিয়ে মাথা ফাটাফাটি হচ্ছে এই রাম দরকার? আমরা তো ভাই হিংসার রাম ভালোবাসি না। রাম কবে থেকে পলিটিক্যাল রাম হয়ে গেল? তাই নয়, আমরা রামায়ণ, আমরা মহাভারত পড়ি, কিন্তু গল্পের সারমর্মটা আমরা কেউ নেওয়ার চেষ্টা করি না। এই দেখুন রামায়ণের প্রেক্ষাপট, রামকে, রাম ব্রহ্মা সনাতন, ব্রহ্মের স্বরূপ রামচন্দ্র। তাহলে রাম যদি ব্রহ্ম হলো, বলুন তো রামের নিজের ভাই, ছোট ভাই বুকে যখন শক্তিশাল লাগলো, রাম সর্বাগ্রে কি করেছে? রাম তো হাত দিলে ঠিক হয়ে যেত, হতো না? যার ছোঁয়াতে শিলা ভাসে তার স্পর্শে কখনো লক্ষণ মরবে, এ কথা মানা যায়। কিন্তু তিনি কি করেছেন? সর্বপ্রথম তিনি বললেন ডাক্তার ডাকো। যে ব্রহ্ম সনাতন তিনি বলছেন অসুবিধা হয়েছে, রোগ এসেছে, ব্যাধি এসেছে, ডাক্তার ডাকো। কোন ডাক্তার ডাকা হলো? রাবণের প্রাইভেট ডাক্তার, যে শুধুমাত্র রাবণের ফ্যামিলিকে ট্রিটমেন্ট করত। নাম কি? সুসেন বৈদ্য। তাহলে দেখুন ধর্মগ্রন্থ থেকে আমরা কি শিখবো? ধর্মগ্রন্থের সারটুকু আমরা নেব। ডাকলো কাকে? ওর সঙ্গে মিলল না, ডাকবো আমরা তাকে, ডাক্তারকে। ভগবান সে বললো না যে আমি হাত বুলিয়ে দেবো ঠিক হয়ে যাবে। সে বললো আমি ভগবান হতে পারি, কিন্তু যেখানে যার প্রয়োজন তাকে ডাকা লাগবে। এখন শক্তিশাল লেগেছে, এই জায়গায় ভগবানের কাজ নেই, ডাক্তারের কাজ। কিন্তু এখনকার বেশিরভাগই গুরুদেবেরা কি বলছে? আপনি কাঁদছেন বাবা আমার অসুখ, সে বলছে ভগবানের উপরে বিশ্বাস করে ঘটের জল খা, ঠিক হয়ে যাবে। যে ভগবান সে বলছে ডাক্তার দেখাও, আর গুরুদেব কি বলছে? ঘটের জল খাও, ভগবানের উপরে বিশ্বাস রাখো। কিন্তু ভগবানের কথা বললেন, ডাক দিলেন কাকে? সুসেন বৈদ্যকে। সুসেন বৈদ্যকে রাবণের প্রাইভেট ডাক্তার, রাবণের। সুসেন এসে আজে বাজে ওষুধ দিয়ে রুগীটাকে তো মেরে দিতে পারত,
যে রাবণের শত্রু, তাহলে এদের বাঁচানোর দরকার না, মেরে দেওয়ার দরকার। তো ডাক্তারের ধর্ম কি? রুগী যে কেউ হোক তাকে সুস্থ করে জীবন দান করা, একে বলে ধর্ম।